তো যেটা বলছিলাম যে আমাদের একটা ওয়েবসাইট আছে হোন্ডার। সেই ওয়েবসাইটটার নাম কি? উপরে এখানে লেখা আছে, কি লেখা আছে? এখানে লেখা আছে দেখো, www.honda2wheelersIndia.com। ঠিক আছে, তো আমরা এই ওয়েবসাইটকে সার্চ করতে গেলে সিম্পলি কি করে সার্চ করব? আমরা গুগলে যাব, গুগলে গিয়ে হোন্ডা টু হুইলার্স লিখলেই এখানে চলে আসবে সার্চে। এখানে যেই এন্টার মারবে, প্রথম যে ওয়েবসাইট এখানে শো করছে, প্রথম থেকে এখানে দেখাচ্ছে honda2wheelersIndia.com। এখানে আমরা ক্লিক করব, এন্টার হয়ে যাব ওয়েবসাইটের মধ্যে। এখানে এসে আমরা দেখতে পাবো যে হোন্ডাতে কি কি বিক্রি হয়, মোটরসাইকেল আর স্কুটার। এখানে আমরা সেই মোটরসাইকেল এবং স্কুটার সার্চ করলে দেখো, এই জায়গাটা কোন জায়গায় বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এখানটা? ওকে, তো এখানে গিয়ে মোটরসাইকেলে আমরা ক্লিক করব। এই মোটরসাইকেল গুলো এখানে দেখাচ্ছে পরপর। দেখো, এখানে একটা মোটরসাইকেল দেখাচ্ছে, এখানে একটা মোটরসাইকেল দেখাচ্ছে, এখানে একটা দেখাচ্ছে। এগুলো সব নামও লেখা আছে উপরে। এখানে সাইডে ক্লিক করলে আরো মডেল এখানে পেরিয়ে যাবে, যে যেগুলো আছে। তাহলে মোটরসাইকেলের মধ্যে এই মুহূর্তে আমরা এটা দেখতে পাচ্ছি, যেটা সিডি 110। সিডি 110 এই গাড়িটা, সিডি 110 বলে এটাকে, সিডি 110 ড্রিম ডিলাক্স। ঠিক আছে, তো এই মডেলটা কত সিসির গাড়ি? 110 সিসির গাড়ি। লিভো, এটাও 110 সিসির গাড়ি। সাইন 125, দেখো এখানে লেখা আছে সাইন 125, মানে এটা 125 সিসি। SP 125, এটাও 125 সিসি। এরপরে ইউনিকর্ন, এটা 160 সিসির। এরপরে আছে SP 160, মানে এসপি একটা, এটা 125 দেখলাম আমরা, এটা 160। তারপরে আছে হর্নেট 2.0। তারপরে আছে CB 200X। তো এই গাড়িগুলোতে আমরা যদি ক্লিক করি এখানে, তাহলে আমার ওই মডেলে ঢুকে যাবো। যেমন আমি ধরো SP 125-এ ঢুক, এখানে ক্লিক করলাম। তাহলে কি করে ঢুকলাম বুঝতে পারলে? সেই মডেলের এখানে স্কুটার, যে যেখানে মোটরসাইকেল স্কুটার লেখা আছে, এই জায়গাতে মোটরসাইকেলে ক্লিক করলে এখান থেকে যে মডেলটা নেবে সেই মডেলটা সিলেক্ট করার পরে সেখানে ক্লিক করলেই এটা খুলে যাবে। খুলে গিয়ে এখানে কি দেখতে পাবো? ফার্স্ট আমরা এনকোয়ারি একটা পেজ দেখতে পাবো। ঠিক আছে, একটা এনকোয়ারির পেজ দেখাবে। এই এনকোয়ারির পেজে আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ হবে এখানে গিয়ে প্রথমত গাড়ি আমরা কি দেখবো? কালার দেখবো। তাহলে এই যে কালার যেটা লেখা আছে, এই কালার, ঠিক আছে, এই কালার লেখাটা আছে, এই কালার লেখাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে কতগুলো ওই মডেলের কালার আছে দেখো, পর পর দেখাবে। কালার দেখো রাইট সাইডে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? কালার রাইট সাইডে দিয়ে দেওয়া আছে। এর মধ্যে থেকে যে কালারটা আমার দরকার, আমি যদি এখানে টাচ করি, মাউসটা নিয়ে যাই, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ওকে, সেখান থেকে আমরা কালার দেখতে পাচ্ছি, এবং এই সাইডে সেই কালারের নামগুলো দেখাবে। এই সাইডে নাম দেখাচ্ছে না এখানে? এখানে নাম দেখাচ্ছে কালারের। তাহলে এটা ইম্পেরিয়াল রেড মেটালিক, এই কালারটা ব্ল্যাক। এটা ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, এই কালারটা পার্ল সাইরেন ব্লু, এটা PS ব্লু বলা হয় শর্ট ফর্মে। আর এটা হচ্ছে অ্যাথলেটিক মার্বেল ব্লু মেটালিক, বা মার্বেল ব্লু মেটালিক। তো এই কালারটা আমরা দেখছি চারটে, 1 2 3 4 5টা কালার। তাহলে এইভাবে আমরা কালার দেখতে পারবো, কালার কাস্টমারকে ওয়েবসাইটের মাধ্যমে দেখাতেও পারবো। এবার এর এক্স শোরুম প্রাইস, মানে শুধু নেকেড গাড়ির দাম কোথা থেকে দেখতে পাওয়া যাবে? দেখো আর একটু নিচে এলে এখানে প্রাইস, এখানে দেখো অ্যাঙ্গেল ভিউ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কি দেখতে পাবে? এখানে ক্লিক করলে ওই গাড়িটার অ্যাঙ্গেল ভিউ দেখতে পাবে। মানে গাড়িটাকে যদি আপনি করে ঘোরাও, চারিদিকে গাড়িটা ঘুরবে, এখানে দেখা যাবে। ঠিক আছে, 360 ডিগ্রিতে গাড়ি এভাবে ঘুরে ঘুরে দেখানো যাবে। তা তোমরাও নিজেকে দেখতে হবে, যখন এ করবে তখন নিজেরাও দেখবে যে হ্যাঁ, কি কোন দিকে কি আছে না আছে গাড়ির, এগুলো দেখা যাবে। লুকসটা কিরকম বটে না বটে দেখতে হবে। তাহলে তারপরে দেখতে হবে দাম। দাম দেখার জন্য আমাকে এই প্রাইসে ক্লিক করতে হবে। প্রাইসে ক্লিক করার পরে
আমাকে এখানে স্টেট সিলেক্ট করতে হবে, আমাদের স্টেট কি আছে, ওয়েস্ট বেঙ্গল। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। এরপরে সিটি কোথায় আছে আমাদের, সিউড়ি, সিটি আছে সিউড়ি, সিউড়ি সিলেক্ট করলে সিউড়ি এখানে চলে আসবে, বা ওখানে টাইপ করলেই চলে আসবে। এই ড্রপ ডাউন এখান থেকে ক্লিক করলে ওখানে চলে আসবে। এবার সার্চ অপশন যেই দেবে ওখানে গাড়ি দেখো মডেল এবং তার এক্স শোরুম প্রাইস চলে আসছে। ঠিক আছে, তো এখানে মডেলের মধ্যে কি দেখাচ্ছে, একটা SP 125 ড্রাম ব্রেক, একটা SP 125 ডিস্ক ব্রেক। ড্রাম ব্রেক ডিস্ক ব্রেকের মধ্যে পার্থক্য জানো? ড্রাম ব্রেক কি ডিস্ক ব্রেক কি জানা আছে? কোনটাকে ড্রাম ব্রেক বলছে, কি দেখলে বুঝবে ড্রাম ব্রেক, আর কি দেখে বুঝবে যে ডিস্ক ব্রেক? স্যার বলছি ডিস্ক ব্রেক যেটা মানে ক্লাচ, সরি, মানে যেটা আরো এক্সিলেটার জানা আছে, দাবায় মাইক অন ওখানে করে যেটা। হ্যাঁ না কিছু বলো। স্যার ডাম ব্রেকটা তো জানা নাই, কি ডিস্ক সমস্যা ব্রেকটা। কেন তোমাদের, তোমার কি বলছো, আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি না কেন আমার এখানে? এক মিনিট আমার অডিও সেগমেন্টটা দেখি তো। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার আসছে, এবার আসছে। আমার কথা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আমার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে okay। আমার এখানে সিস্টেমে গন্ডগোল হয়েছিল, আমি হেডফোনটা সিলেক্ট করেছি কিন্তু স্পিকারটা এতেই পড়ে আছে। ঠিক আছে, তাহলে এখানে ড্রাম ব্রেক আর ডিস্ক ব্রেকের মধ্যে পার্থক্য কিছু বোঝা যাচ্ছে, জানা আছে কারো কিছু? এবার দামেরও ডিফারেন্স আছে, এটা 86,573 টাকা, ডিস্ক ব্রেকের দাম 90,573 টাকা, তার মানে ডিস্ক ব্রেকের দাম বেশি, ড্রাম ব্রেকের দাম কম। ডিস্ক ব্রেক কি হবে, ডিস্ক ব্রেকে দেখো সামনে এখানে দেখতে পাচ্ছ, এই গাড়িটারই সামনে দেখো ছবি দেখো, এখানে এখানে দেখো একটা থালার মতো জিনিস চাকার সাইডে লেগে আছে, এই 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 জিনিসটা। ঠিক আছে, এইটাকে বলা হয় ডিস্ক ব্রেক। আর এইটা যদি না থাকে, প্লেন গোল থাকবে একদম, সেই জিনিসটাকে বলে ড্রাম ব্রেক। তো ড্রাম ব্রেকের ছবি এই মুহূর্তে আমি দেখিয়ে দেবো, অন্য গাড়িতে দেখিয়ে দেবো, পরে আসবো ওই ব্যাপারটা নিয়ে। তাহলে এখান থেকে আমরা দামটা দেখে বলতে পারবো যে হ্যাঁ এক্স শোরুম দাম এটা আছে। এর সঙ্গে কি কি যোগ হবে, এর সঙ্গে যোগ হবে ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন এবং আদার্স কোনো যদি কিছু থাকে সেটা যোগ হয়ে তখন অন রোড গাড়ির দাম হবে। ঠিক আছে, এই দামটা কিন্তু অন রোড নয়, এই দামটা কি দাম, এক্স শোরুম দাম, নাকি শুধু গাড়িটার দাম, গাড়ির সঙ্গে এবার অ্যাক্সেসরি কি লাগাবে, এর সঙ্গে ইন্স্যুরেন্স, এর সঙ্গে রেজিস্ট্রেশন, সেগুলো আলাদা থাকবে। এইভাবে আমি মুর্শিদাবাদেরও গাড়ির দাম দেখতে পারি, আমি বর্ধমানেরও গাড়ির দাম দেখতে পারি, ওয়েস্ট বেঙ্গলের যেখানে যেখানে শোরুম আছে সেখানে কি গাড়ির দাম আছে না আছে সেগুলো আমরা এখান থেকেই দেখতে পারবো। আবার ওয়েস্ট বেঙ্গল ছাড়া, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমি ঝাড়খণ্ড, কেরালা, দিল্লি, বিহার, এইসব জায়গারও গাড়ি আমরা দাম এখান থেকে দেখতে পাবো। তো সবাই এখান থেকে ইউজ করে দামগুলো দেখতে পারবে যে শোরুম দাম এখানে কত পড়ছে না পড়ছে। ঠিক আছে, তাহলে গাড়ি খুঁজলে এইভাবে খুঁজবো, এবং গাড়ির মডেল দেখতে গেলে এখানে দেখতে পারবো, ড্রাম ব্রেক ডিস্ক ব্রেক তার দাম দেখতে পারবো। এরপরে মোটরসাইকেলের যেমন হলো সেরকম স্কুটারেও আছে, এখানে ক্লিক, স্কুটারে ক্লিক করলে স্কুটার বেরিয়ে আসবে, দেখেন আমার চারটে স্কুটার আছে, এটা ডিও 125, এখানে ডিও এটা 110, অ্যাক্টিভা এটা এটা অ্যাক্টিভা 125, মানে এটা 110 সিসির গাড়ি, এই অ্যাক্টিভাটা হচ্ছে 110 সিসির গাড়ি, ডিওটা হচ্ছে 110 সিসির গাড়ি। কিন্তু এই অ্যাক্টিভা 125 মানে যে 125 সিসি স্কুটার, ডিও 125 মানে হচ্ছে 125 সিসির স্কুটার। তো এইগুলো আমরা এই ওয়েবসাইট থেকে জানতে পারবো, এগুলো প্রচুর টাইম পাবে তোমরা বসে এগুলোকে নিজেরা দেখতে পারবে। এখানে ঢোকার পদ্ধতি কি সেম, আমি যে কোনো একটা গাড়ির, আমি অ্যাক্টিভার যদি এখানে ক্লিক করি, অ্যাক্টিভার ওখানে ঢুকে যাব, তার কালার এখানে পাবো। ঠিক আছে, আর প্রাইস এই নিচে দেওয়া আছে, অ্যাঙ্গেল ভিউ দেখতে গেলে, 360 ভিউ দেখতে গেলে এখানে পাবো, প্রাইস গেলে এখানে প্রাইস, সেম জিনিস এখানে সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল, এখানে সিলেক্ট করব সিউড়ি, আমাদের যে বীরভূম ডিস্ট্রিক্ট টাউন, মেন ডিলারের জায়গা সিলেক্ট করলে এখানে বাকি সব সার্চ করলে দাম দেখাবে, এর কতগুলো মডেল আছে কি আছে সেটাও দেখিয়ে দেবে। ধরো যদি এখানে দেখো দেখো এই গাড়িটার কটা ভেরিয়েন্ট হয় সেটাও এখান থেকে দেখা যাবে, দাম থেকেই দেখে দিতে পারবে যে কি কি ভেরিয়েন্ট এখানে আছে। এখানে দেখো তিনটে ভেরিয়েন্ট দেখাচ্ছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট, একটা ডিএলএক্স ভেরিয়েন্ট, একটা এইচ স্মার্ট, অ্যাক্টিভা এইচ স্মার্ট ভেরিয়েন্ট। তাদের দাম দেখো, এইচ স্মার্টের দাম সব থেকে বেশি, এরপরে তার থেকে কম দাম হচ্ছে ডিএলএক্স এর, তার থেকে কম দাম হচ্ছে স্ট্যান্ডার্ড। এবার স্ট্যান্ডার্ডে কি কি জিনিস আপনি পাবেন, গাড়িতে কি কি ফিচার্স আছে না আছে। হ্যাঁ, যেমন তুমি একটা মোবাইল কিনছো, মোবাইলে কারো র্যাম বেশি, কারো র্যাম কম,
কারো মেমোরি বেশি, কারো মেমোরি কম, তার জন্য দামের যেমন ডিফারেন্স হয় মডেল ওয়াইজ। হ্যাঁ, কোনো ফিচার্স এর জন্য দামের ডিফারেন্স হয়, গাড়িতেও সেরকম ফিচার্স এর জন্য দামের ডিফারেন্স হয়। হ্যাঁ, তার যে যে জিনিস এক্সট্রা থাকবে সেগুলোর জন্য দামের ডিফারেন্স হবে, তার জন্য এই মডেলগুলোকে এরকম ভাগ করেছে। এটা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট, এটা হচ্ছে ডিএলএক্স ভেরিয়েন্ট, একটা এই স্মার্ট ভেরিয়েন্ট। এই স্মার্ট ভেরিয়েন্টে কি আছে না আছে সুবিধা, এগুলো যখন আমরা গাড়ির ডিটেলসে যাব তখন এগুলো পড়বো বা আমরা জানি। তাহলে হোন্ডার গাড়ি খুঁজতে গেলে বা গাড়ির মডেল গুলো জানতে গেলে, মডেলের কি এক্স শোরুম দাম আছে সেটা জানতে গেলে আমরা কোথায় যেতে পারবো? সেই ওয়েবসাইটে গিয়ে কি কি করতে হবে এগুলো আমরা এখানে জানতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ওয়েবসাইটে ঢুকে কাজ করাটা এমন কোনো ব্যাপার না, এগুলো দেখা এগুলো কাজ কিছু নয়, জাস্ট তোমাকে কোনো গাড়ি খুঁজতে গেলে বা এই গাড়িটা কি গাড়ি সেটা খুঁজতে গেলে এটা লাগবে, মডেল গুলো চিনতে গেলে এটা লাগবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। তো এই গাড়িগুলোতে এবার কি কি জিনিস আমাদেরকে দরকার হবে? গাড়ি তো আমার মডেল তো হলো, আমি তো বিক্রি তো করে দিলাম, এবার ওই গাড়িটা আমার কাছে আসবে বিক্রি করার সময় এবং পারচেজ করার সময় আমার গাড়িটা আমি চিনবো কি করে? আমার অ্যাক্টিভা স্ট্যান্ডার্ড গাড়ি, কিন্তু আমাকে দেখা গেলো অ্যাক্টিভা স্ট্যান্ডার্ড গাড়ি 5 পিস আছে, তো সেই 5 পিসের মধ্যে কোন গাড়িটা আমি বিক্রি করছি সেটা কি করে বুঝবো? এই গাড়ির মধ্যে ইউনিক জিনিস থাকবে, ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার, যাকে ফ্রেম নাম্বার এবং ইঞ্জিন নাম্বারও বলা হয়। ইঞ্জিন নাম্বারটা ইঞ্জিনে থাকবে, ফ্রেম নাম্বারটা ফ্রেমে থাকবে। যেমন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোথায় থাকবে। দেখো, গাড়ি যখন বিক্রি করা হয় তখন এইরকম একটা ম্যানুয়াল বুক গাড়ির সঙ্গে দেওয়া হয়। এখানে দেখো ওনার্স ম্যানুয়াল বলে লেখা আছে না? এখানে কি লেখা আছে? হ্যাঁ স্যার, ওনার্স। অনার্স ম্যানুয়াল। ওনার্স ম্যানুয়াল, তার মানে এটা যে গাড়ির ওনার তার জন্য এই ম্যানুয়ালটা আছে, সে এখানে পড়ে গাড়ি সম্বন্ধে জানতে পারবে। এই অনার্স ম্যানুয়ালটা সে গাড়ি যখন সার্ভিসিং করতে আসবে তখন সে নিয়ে আসবে। সেইখানে আমাদের কি কি জিনিস থাকবে? এটা গাড়ির ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার আমাদের ওখানে লেখা থাকবে। সেটা কোথায় লেখা থাকবে? এই দেখো, এই যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটা যে গাড়ি যখন কিনলো তখন এই কাস্টমার কপি এখানে যেটা ফিল আপ করা হয়েছে, এখানে দেখো এই যে প্রথমে লেখা আছে মডেল নাম্বার, হোল্ড ডেট মানে কবে বিক্রি হয়েছে, তারপরে আছে ফ্রেম নাম্বার, হ্যাঁ, তারপর আছে ইঞ্জিন নাম্বার। আর গাড়ির যে স্টিকারটা থাকে সেটাও এই গাড়িতে এখন চিটিয়ে দেওয়া থাকে, কারণ কিউআর কোড আছে। তাহলে এটা ফ্রেম নাম্বার পেলাম, এখানে ইঞ্জিন নাম্বার পেলাম। তাহলে এই ফ্রেম নাম্বার আর ইঞ্জিন নাম্বার নিয়ে আমাদের যত কাজ শুরু হবে। আমি একটা গাড়ি যদি খুঁজতে চাই, সেই গাড়িটার কাস্টমারের নাম কি কি আছে না আছে সেটা খোঁজার জন্য আমরা কোথায় যাব? আচ্ছা, ফ্রেম নাম্বার দিয়ে ফ্রেম নাম্বার অপশনে ঢুকতে হবে, সেখানে গিয়ে আমাদেরকে এই এন্ট্রিটা করতে হবে, তবে গিয়ে আমাদের গাড়ি সম্বন্ধে ডিটেলস বেরোবে। এই ফ্রেম নাম্বারটা কোথায় লেখা থাকে? যদি কোনো কাস্টমার বই না নিয়ে আসে তাহলে আমরা কি করে বুঝবো যে কোথায় গাড়িটা ফ্রেম নাম্বার লেখা আছে? ফ্রেম নাম্বার লেখা থাকে গাড়ির, যেমন এখানে দেখো একটা গাড়ির ছবি আছে, এই ছবি এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ, দেখায় এই গেল, ক্লিয়ার হয়েছে? ছবিটা দেখতে পাচ্ছ সবাই? যদি কেউ গাড়ি না নিয়ে আসে তাহলে এখানে লেখা আছে ফ্রেম নাম্বারটা, এরকম করে পাঞ্চ করা থাকে, দেখতে পাচ্ছ জায়গাটা? হ্যাঁ এইখানে স্যার, ফ্রেম পাচ্ছি। নাম্বারটা, এইখানে ফ্রেম নাম্বারটা লেখা থাকে। এটা কোথায় থাকে? গাড়ির হ্যান্ডেলের ডান দিকে, এটা মোটর সাইকেলে। স্কুটারের ক্ষেত্রে জায়গাটা অন্য জায়গায় আছে, ওটা একটু নিচে দেখতে হয়, ওই জায়গাগুলো ফিজিক্যালি যখন আমরা দেখাবো তখন দেখিয়ে দেবো কোথায় থাকে। তো এইরকম ভাবে লেখা থাকে, এই ফ্রেম নাম্বারটা গাড়ি থেকে দেখতে হবে, দেখে আমাকে কাজ করতে হবে। এবার কাজটা আমাদেরকে কোথায় করতে হবে সেটা জানার বিষয় আছে। তাহলে আমরা একটা ওয়েবসাইট দেখলাম, কি, যে ওয়েবসাইটটা হোন্ডার ওয়েবসাইট, ঠিক আছে। হোন্ডার ওয়েবসাইটে গিয়ে আমরা হোন্ডা গাড়ি সম্বন্ধে জানতে পারছি। ঠিক সেই রকমই আমরা ওই হোন্ডারই আর একটা সাইট আছে যেখানে আমরা সার্ভিস সংক্রান্ত জিনিসগুলো জানতে পারবো, এবং ওইখান থেকেই আমাদেরকে কাজগুলো করতে হবে। সেটা কোথায় আছে? হাই রাইস। হাই রাইস কি বললাম? বলো কি নাম বললাম?
হাই রাইস স্যার। হাই রাইস। হাই রাইসে গিয়ে আমাদেরকে কাজগুলো করতে হবে। সেই হাই রাইসের ওয়েবসাইট খোলার জন্য আমাদেরকে দেখো কি কি করতে হচ্ছে। যেমন এখানে ইউজার আইডি থাকবে, পাসওয়ার্ড আমাদের অটোমেটিক সেভ থাকবে, পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য নোটিফিকেশন আসবে, টাইমলি সেগুলো চেঞ্জ করতে হবে, আমাকে ইনফর্ম করলে আমি ওগুলো চেঞ্জ করে সব রেডি করে দেবো। এরপরে এখানে সেন্ড ওটিপি গেলে একটা ওটিপি আসবে। এই যে এসি দেখছো, এখানে দেখো 3 রকমের আইডি পাবে। একটা ডিপি আইডি দেখো, WP14AD01, এটা কি? এটা আমাদের ডিলার কোড, ঠিক আছে। ডিপি আইডি হচ্ছে ডিলার প্রমোটার, এটা আমার নিজের আইডি। এখানে PA001, এটা পার্টস এ যারা কাজ করবে তারা এখানে। আর AC001 মানে হচ্ছে যারা সার্ভিসে কাজ করবে তাদের। তাহলে এখানে সার্ভিসে যারা কাজ করছে তারা এসি তে ঢুকবে, এগুলো আরো ডিটেলে তখন বুঝতে পারবে তখন ফিজিক্যালি করবে। এখন গুলিয়ে যাবে যে কি বলছে, বুঝতে পারছি না কিছুই। চলো, এখানে কোডটা মোবাইলে SMS এর মাধ্যমে আসবে, সে কোডটা এখানে মারতে হবে। এরপরে লগ ইন করলে আমাদের কিন্তু এই ওয়েবসাইট খুললো, ঠিক আছে। এটা কি? এখানে আমরা আমাদের সমস্ত জিনিস, কাজকর্ম যা হবে, জব কার্ড ফব কার্ড করা এবং তার সঙ্গে কাস্টমারের কমপ্লেন, কাস্টমারকে কল করা, সমস্ত কিছু আমরা এখানে পাবো। এটা আমাদের হোম স্ক্রিন। এইখান থেকে আমাদের যত যা কাজ অপারেট হবে, এই জায়গাটাকে, অপারেশনটাকে শিখতে হবে। যে আমি একটা গাড়ির জব কার্ড বানাবো, তাহলে সেটা কি হবে, একটা গাড়ির মাল সেল হচ্ছে, সে সেল বিলটা, কাউন্টার বিল কি করে করবো, তার একটা শিখতে হবে, ঠিক আছে। তো এখন এখানে ফ্রেম নাম্বারটা আমার কেন কাজে লাগবে, বা কি কি জন্য কাজে লাগবে ফ্রেম নাম্বারটা? ফ্রেম নাম্বারটা কাজে লাগবে এই কারণেই, আমি যখন কোনো গাড়ির জব কার্ড খুলবো, তখন অ্যাট ফার্স্ট আমাকে এই ওয়েবসাইট লগ ইন করার পরে আমাকে কোথায় আসতে হবে? এই ভিকেল অপশনে আসতে হবে। ভিকেল অপশনটা কোথায় আছে দেখো, এখানে দেখতে পাচ্ছ ভিকেল বলে। ভিকেলে এলাম। ভিকেলে আসার পরে দেখো এইখানে একটা ভিকেল লেখা আছে দেখাচ্ছে। এই জায়গায় এসে এই ভিকেল এখানে ক্লিক করলেই আমার এখানে দুটো অপশন খুলবে। এখানে এসে দেখো একটা অল ভিজিবল ভিকেল লেখা থাকবে, দেখতে পাচ্ছ? এটা অল ভিজিবল ভিকেল। একটা মাই ডিলারশিপ ভিকেল, মাই নেটওয়ার্ক ভিকেল। তো অল ভিজিবল ভিকেলে এসে আমাকে এটা সিলেক্ট করতে, সিলেক্ট করার পরে এখানে এই ঘরটা খুললো। এবার এসে এখানে কোয়ারি, কোয়ারি করার পরে এখানে দেখো দুটো অপশন দিচ্ছে। কি কি অপশন দেখতে পাচ্ছ বলো, কি লেখা আছে? একটা হচ্ছে ফ্রেম নাম্বার, ফ্রেম নাম্বার আর ইঞ্জিন নাম্বার। এখানে আছে রেজিস্ট্রেশন নাম্বার, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার তো আমি নতুন গাড়ি ধরে 1 নম্বর গাড়ি সার্ভিসিং করছি, সেখানে তো রেজিস্ট্রেশন নাম্বার আমি পাবো না, গাড়ি তখন নাম্বার প্লেট লাগেনি। তাহলে এটার কোনো প্রয়োজন হচ্ছে না, এটা পরবর্তীতে প্রয়োজন হবে যখন নাম্বার এখানে আপডেট হয়ে যাবে। তো এখন আমার দরকার ফ্রেম নাম্বার, আর দরকার চেসিস নাম্বার। তাহলে চলো, ফ্রেম নাম্বার আর চেসিস নাম্বার দিয়ে আমরা আপাতত এখন এখানে এন্ট্রি করে খুলে দেখি যে কি দেখতে পাচ্ছি। তাহলে আমরা কোথায় যাব? আমাদের সেই যে গাড়িটা আছে, বইয়ে যে ছবিটা দিলাম তার ফ্রেম নাম্বারটাই মারি এখানে। তাহলে এখানে ফ্রেম নাম্বারটা টাইপ করতে হবে। কিভাবে টাইপ করতে হবে? এখানে লিখতে হবে ক্যাপিটাল লেটারে ME4J3942। আমি ওই বইটা দেখে দেখে এখানে টাইপ করছি আর কি, বুঝতে পারলো তো? হ্যাঁ স্যার। আমি মন গড়া কোনো জিনিস এখানে বসাতে পারবো না, কারণ ও তো ফ্রি পাবে না। কোম্পানিতে যেটা আছে সেটাই ফ্রি হবে। তো ফ্রেম নাম্বারটা মারলাম। ফ্রেম নাম্বারের মধ্যেও অনেক কিছু জিনিস আছে যেগুলো জানতে হবে। ফ্রেম নাম্বার দেখেই তুমি গাড়িটা দেখতে পারবে যে গাড়িটা কোন সালে তৈরি, কোন ফ্যাক্টরিতে তৈরি। হ্যাঁ, আহ, যাবতীয় জিনিস ওখানে জানা যাবে। এবার চেচিস নাম্বার হলো, এবার চেচিস নাম্বার ফ্রেম নাম্বার একই। এবার হলো ইঞ্জিন নাম্বার, ইঞ্জিন নাম্বার মারলাম। পুরো নাম্বার গ্যাপ ছাড়াই, কোনো রকম গ্যাপ বা পেস ছাড়া মারতে হবে। এরপরে কি করতে হবে? এখানে যখন দুটো টাইপ করা হয়ে গেল, তখন কি করণীয় আছে? এই যে গো অপশনটা আছে, এই গো অপশনে গিয়ে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করলে যদি আমার ফ্রেম নাম্বার, ইঞ্জিন নাম্বার ঠিকঠাক হয়, তাহলে এক চান্সে কাস্টমারের নাম বেরিয়ে গেল। এখানে কাস্টমারের নাম চলে এলো। এখানে কাস্টমারের নাম এখানে চলে আসছে, কাস্টমারের ফোন নাম্বার এখানে চলে আসছে,
ঠিক আছে, এখানে দেখে দেখে কত কি জিনিস জানতে পারছি গাড়িটা সম্বন্ধে। দেখো গাড়ির নাম্বারও আপডেট হয়ে আছে। ঠিক আছে, গাড়িটা মোটরসাইকেল না স্কুটার সেটা জানা যাচ্ছে। গাড়িটা কবেকার গাড়ি, কোন ডেটে ওয়ারেন্টি স্টার্ট হয়েছে এবং ওয়ারেন্টি শেষ কবে হবে। ঠিক আছে, এরপরে কি জানতে পারছি আরো, গাড়িটা কবে কেনা হয়েছিল, কাস্টমার কিনেছিল কবে, মানে ডিলার বিক্রি করেছিল কবে। ঠিক আছে, গাড়িটা কি গাড়ি আছে, SP 125 OBD2, গাড়িটা ডিস্ক ব্রেক না ড্রাম ব্রেক সেটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। ওকে, গাড়িটা ওকে। লাস্ট সার্ভিসিং কোথায় হয়েছিল, ওয়ারেন্টি কত কিলোমিটারে এক্সপায়ার হবে, লাস্ট সার্ভিস ভিজিট ডেট কবে আছে, লাস্ট সার্ভিস কিলোমিটার কবে আছে, লাস্ট সার্ভিস টাইপ কি হয়েছে, পেড না ফ্রি, নেক্সট সার্ভিস টাইপ কি হবে, নেক্সট পরবর্তী সার্ভিস পেড সার্ভিসই হবে, ফ্রি সার্ভিস থাকলে তখন 1 বছরের মধ্যে হলে হবে, নেক্সট সার্ভিস ডেট কবে আসছে এখানে চলে আসছে। কাস্টমার যদি মিস হয়, কোনো সার্ভিসিং যদি মিস থাকে তাহলে এখানে ডেট আসবে, যদি কাস্টমার সার্ভিস মিস না করে থাকে তাহলে ওখানে ডেট আসবে না। এরপরে আরো একটু নিচে গেলে আমরা কি দেখতে পাবো, না এখানে দেখো কাস্টমারের এক্সটেন্ড ইডাব্লিউ করা আছে কিনা। ইডাব্লিউ মানে হচ্ছে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, যদি করা থাকে তাহলে তার স্টার্ট ডেট কবে আছে আর এন্ড ডেট কবে আছে। ইডাব্লিউ কি জিনিস সেটাও আমরা পরে আরো বিস্তারিত জানবো, এখন জাস্ট আমি এগুলো দেখাচ্ছি। তাহলে ইডাব্লিউ এখানে স্টার্ট কিভাবে হচ্ছে, দেখো এখানে 26 থেকে স্টার্ট হচ্ছে 29 পর্যন্ত, তার মানে 3 বছর আছে এখানে। আর গাড়ির সঙ্গে ওয়ারেন্টি 23 থেকে 26, মানে এখানে গাড়ির সঙ্গে স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি 3 বছরের, তাই 3 আর এদিকে এক্সটেন্ডেড ওয়ারেন্টি 3, মানে 6 বছরের ওয়ারেন্টি কাস্টমারের হয়ে আছে। কাস্টমারের এএমসি অ্যানুয়াল মেনটেন্স কন্ট্রাক্ট হয়ে আছে কিনা সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, এএমসি কবে স্টার্ট হয়েছে কবে এন্ড ডেট হবে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এতগুলো জিনিস আমরা এখানে কিন্তু দেখতে পারবো। এর সঙ্গে কি আর কি দেখতে পারবো, না গাড়িটার কালার কি আছে সেটাও দেখতে পাবো। দেখো এখানে কালার দেখাচ্ছি, এই জায়গাতে কি দেখাচ্ছে, গাড়িটার কালার দেখাচ্ছে যে গাড়িটা কি কালারের গাড়ি। ঠিক আছে, তাহলে এই পেজটাতে খুললে আমরা এই সমস্ত জিনিসগুলো, সমস্ত গাড়ির ইনফরমেশনটা পাবো। এই খোলার পরে আমাদেরকে কি করতে হবে, সেই গাড়িটা যদি আমার সার্ভিসিং করাই তাহলে আমাকে এখানে জব কার্ড ওপেন করতে হবে। কি ওপেন করতে হবে এট ফার্স্ট, বলো। জব কার্ড। জব কার্ড, এই জব কার্ড ওপেন করার জন্য পদ্ধতি কি আছে, তাহলে এই যে দেখছো ফ্রেম নাম্বার, এটা খোলার পরে এই যে দেখছো ফ্রেম নাম্বার, এই ফ্রেম নাম্বারে ব্লু লেখা দেখাচ্ছে, ব্লু লেখা দেখাচ্ছে না, এবং এখানে যদি আমি মাউসটা নিয়ে যাই এখানে দেখো একটা আঙুলের চিহ্ন উঠছে, উঠছে না, হ্যাঁ স্যার। এই এই চিহ্নটা উঠছে, মানে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলেই তুমি এর ভিতরে এবার ডিটেল, এখানে তো গাড়ি কাস্টমারের টোটাল ডিটেলসটা এখানে পেলে, যে গাড়িটা কি গাড়ি, না কবে কি আছে, ওয়ারেন্টি কি আছে, এমসি আছে কিনা, গাড়িটা কবে বিক্রি হয়েছিল, হ্যাঁ এই সমস্ত কাস্টমারের ফোন নাম্বার টোন নাম্বার এগুলো সব ইনফরমেশন পাবে। এর ওই ফ্রেম নাম্বারে ক্লিক করলে এবার তুমি ঢুকে গেলে কাস্টমারের দেখো ওই ডিটেলস গুলোই আছে, কিন্তু এখানে এবার কাস্টমারের হিস্ট্রি চলে আসবে, সার্ভিস রিকোয়েস্ট, জব কার্ড, হ্যাঁ এই হিস্ট্রি গুলো কাস্টমারের পাবে, যে কাস্টমারের কতবার ভিজিট করেছে, সার্ভিসিং করেছে, হ্যাঁ কোথায় করেছে, এইগুলো সব এখানে দেখা যাবে। কোথায় কোথায় থেকে সেগুলো দেখতে পারবে, না এই যে সার্ভিস রিকোয়েস্ট, এটা যে কোনো ডিলারে, যেমন আমার কাছে তোমরা যদি কাজ করছো এখানে, তাহলে আমার এখানে যে যে সার্ভিসিং গুলো হয়েছে সেগুলো এখানে দেখা যাবে, যেমন এখানে নাম থাকবে, যা এখানে যতগুলো আছে সবই এই কাস্টমার আমাদের কাছেই সার্ভিসিং করেছে। আর কবে করেছে, লাস্ট কত কিলোমিটারে করেছে, কি করেছে, সমস্ত কিছু, পেড সার্ভিস ফ্রি সার্ভিস কি হয়েছে সব আছে, কিলোমিটার এখানে নোট আছে। হ্যাঁ এখানে দেখো কতদিন আগে করেছে, পিরিয়ড ডিফারেন্স কতদিন আছে না আছে, এগুলো সবই দেখতে পাবে। এখানে হিস্ট্রিতে গেলে কি হবে, হিস্ট্রিতে গেলে কাস্টমার আমাদের তো করেছেই, আমাদের ছাড়া আর কোথায় করেছে, এখানে কোনো কিছু আলাদা দেখতে পাচ্ছ, যে হ্যাঁ আলাদা কোথাও বাইরে করেছে মনে হচ্ছে, কোথা থেকে দেখবে বলো। এই দেখো সার্ভিস এট ডিলার বলে লেখা আছে এই জায়গায়, এখানে দেখো এম অটোমোবাইলস, এম অটোমোবাইলস, এম অটোমোবাইলস, আর এটা কোথায় আছে, মা স্বর্ণকালী অভিযোগ, তার মানে কাস্টমার প্রথম সার্ভিসিং কোথায় করেছে, না মা স্বর্ণকালী অভিযোগ, সেটা হচ্ছে আমাদের সিউড়ি যে এনডিবিপি হোন্ডা সেখানে করেছে। ঠিক আছে, ক্লিয়ার, বাকি 3টে সার্ভিসিং কিন্তু আমাদের কাছে করেছে। তাহলে কাস্টমার এখানে কি থেকে জানতে পারলাম, যে কাস্টমার যদি আমাদের অথরাইজ সার্ভিস সেন্টার বা ডিলারের আন্ডারে কাজ করে, আমরা এই পোর্টালে দেখতে পাবো যে হ্যাঁ ও অথরাইজ সার্ভিস সেন্টারে কাজ করিয়ে এসছে।
আর এই যে কাস্টমার বলে অপশন যেটা আছে, এখানে গিয়ে কাস্টমারের যদি আমাদের কোনো রকম ফোন নাম্বার বা কোনো কাস্টমারের নামের বানানের ভুল আছে বা কিছু আছে, সেগুলো যদি ঠিক করতে হয় এখানে আমরা কারেকশন করতে পারবো। ঠিক আছে, এই পেজটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে কাস্টমারের নাম ফোন নাম্বার সব আছে, এখানে চেঞ্জ করলে আমরা এই ফোন নাম্বার গুলোকে চেঞ্জ করতে পারবো যদি কাস্টমার চেঞ্জ করে মোবাইল কোনো কারণে। ফোন নাম্বার তো এখানে চেঞ্জ করতে হবে, কারণ এখান থেকে তো আমাদেরকে দেখে ইনফরমেশন দিতে হবে কাস্টমারকে যে কাস্টমারের কবে সার্ভিসিং আছে না আছে। আর কাস্টমার হিস্ট্রি থেকে সার্ভিস হিস্ট্রিতে আমরা গিয়ে কি দেখতে পাবো, না কাস্টমার কবে কবে কোথায় কোথায় কাজ করেছে। সার্ভিস রিকোয়েস্টে কি দেখতে পাবো, না এই কবে কাস্টমার আমাদের কাছে কবে কবে কাজ করেছে। ঠিক আছে, এই সার্ভিস রিকোয়েস্ট থেকেই বাকি কাজটা শুরু হবে। এখানে এসে প্রথম জব কার্ড যখন খুলতে হবে, তখন সার্ভিস রিকোয়েস্ট যে আছে সেই সার্ভিস রিকোয়েস্টে নিউ বলে অপশন ক্লিক করতে হবে। ঠিক আছে, কোথায় ক্লিক করতে হবে বললাম, নিউ। যখন নতুন কোনো সার্ভিস নিউ আমরা ফেলবো তখন নিউ বলে অপশনে ক্লিক করতে হবে। নিউ অপশনে ক্লিক করলে আমাদের একটা নিউ পেজ খুলবে। নিউ অপশনটা কোথায় আছে আরেকবার দেখিয়ে দিই। ঠিক আছে, কোনো কারণে যদি ভুল করে তোমার ডবল হয়ে যায়, তো ধরো নিউ একবার টিপলে যে এটা ধরো তুমি এখানে কাস্টমার ডিটেলস যখন দেখছো তখন দেখছো যে এই কাস্টমারের আমি নয়, আমি অন্য কাস্টমারে খুলতে চাইছি, এটা ভুল করে কোনো কাস্টমারের পোর্টালে ঢুকে আছো, কাস্টমারের পোর্টালে ঢুকে আছো, তার জন্য আমরা ওকে খুঁজে পাচ্ছি না বা এটা ভুল মনে হচ্ছে। তখন কি করতে হবে, সঙ্গে সঙ্গে কোনো জায়গায় কোনো কিছু টিপাটিপি না করে, কোনো সুইচ টাচ না করে, মাউস কোথাও না গিয়ে এই মেনু অপশনে যাবে। যে কোনো কাজের সময় যদি মনে হয় যে এটা ভুল হয়েছে, তাহলে কি করবে, মেনুতে গিয়ে আনডু রেকর্ড এখানে ক্লিক করবে। বা আনডু রেকর্ড ক্লিক করার জন্য আরেকটা কি ফাংশন দেওয়া আছে দেখো, শর্ট ফর্ম কি দেওয়া আছে, কম্পিউটার যারা শিখেছে তারা বলতে পারবে কি লেখা আছে, সিরিয়াল ইউ কন্ট্রোল প্লাস ইউ। যদি ইউ সুইচ যদি তুমি টেপো তাহলে সেক্ষেত্রে তোমার ওইটা আনডু হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কালকে শিখবো যে জব কার্ড ওপেন কি করে করব, সার্ভিস রিকোয়েস্ট কিভাবে ফেলাবো, তারপরে জব কার্ডে কি করে যাব, কমপ্লেন কোড কি কি কিভাবে আসবে। এখানে দেখো জব কার্ড খোলা আছে, জব কার্ড এখন ক্লোজ পজিশন দেখাচ্ছে, এখানেও দেখো ক্লোজ পজিশন দেখাচ্ছে। এটা যখন তোমার জব কার্ড ওপেন পজিশন থাকবে তখন ওপেন দেখাবে, এখানেও ওপেন দেখাবে। জব কার্ডের এখানে যত কমপ্লেন কোড আছে সেই কমপ্লেন কোড গুলো এখানে দিতে হবে, মানে এগুলো কি কাস্টমার এসে কি কি কমপ্লেন বলেছে, কি কি কাজ হবে বলেছে, সেগুলো সব এখানে দিতে হবে। এগুলো সব কোড আছে, সেই কোড গুলো জানতে হবে, সেই কোডগুলো ভরলে অটোমেটিক কাজ করতে করতে জেনে যাবে, এগুলো ভরতে হবে। আমি জাস্ট প্রসেসটা তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো। বুঝতে কোনো অসুবিধা আছে আজকে? কি কি বোঝালাম, এক হচ্ছে গাড়ি আমরা কোন ওয়েবসাইটে গিয়ে দেখবো, গাড়ি সম্বন্ধে জানতে গেলে কোথায় যেতে হবে। দ্বিতীয় হচ্ছে গাড়ির ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার, একটা হচ্ছে ভাইটাল জিনিস, ফ্রেম নাম্বার এবং ইঞ্জিন নাম্বার। এটা একটা ভাইটাল জিনিস, ফ্রেম নাম্বার চেসিস নাম্বার একই, ইঞ্জিন নাম্বার আলাদা। ইঞ্জিন নাম্বার ইঞ্জিনের লেখা থাকবে, ফ্রেম নাম্বার ফ্রেমে লেখা থাকবে। এই জিনিসটা দুটো দরকার কি জন্য বুঝতে পারলে, আমি যদি কোনো কিছু সার্চ করতে চাই বা কোনো জিনিস সম্বন্ধে ইনফরমেশন নিতে চাই, তাহলে আমার কিন্তু ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার মাস্ট কি হবে, লাগবে। না হলে আমি কিছুই দেখতে পারবো না। তার জন্য এখানে দুটো জিনিস আজকে দেখালাম, এক হচ্ছে গাড়ির ওয়েবসাইটে গিয়ে গাড়ি কিভাবে আমরা দেখবো আর গাড়ি সম্বন্ধে ইনফরমেশন পাবো নতুন গাড়ি সম্বন্ধে। দ্বিতীয় হচ্ছে গাড়ির ফ্রেম নাম্বার এবং ইঞ্জিন নাম্বার দিয়ে সেই গাড়িটার স্ট্যাটাস এখানে কি হয়ে আছে সেটাও দেখবো। যদি আমরা কোনো নতুন গাড়ি আমাদের শোরুমে আছে বিক্রি হয়নি, সেই গাড়িটা যদি ইঞ্জিন নাম্বার সিনেমা মারি এখানে কি দেখাবে, বলো? হ্যালো? হ্যাঁ স্যার কি বললেন আর একবার বলুন, বুঝলাম না। গাড়ির যদি ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার, যে গাড়িটা ধরো বিক্রি হয়নি, এটা তো এলো আমরা কাস্টমার নিয়ে এসছে আমার কাছে সার্ভিসিং করাতে, সেই জন্য আমরা এখানে পেলাম। কিন্তু যদি দেখা যায় যে গাড়ির শোরুমেই দাঁড়িয়ে আছে, বিক্রি হয়নি কোনো কাস্টমারের কাছে, তাহলে আমরা কি সেই গাড়িটার সম্বন্ধে ইনফরমেশন এখানে পাবো? না স্যার, এই ইনফরমেশন গুলো তো পাওয়া যাবে না, যেহেতু শোরুমেই আছে গাড়িটা। না, পাবো, এইখানেই সব পাবো। এখানে আমি এই ইঞ্জিন চেসিস নাম্বার এবং এই ইঞ্জিন নাম্বার এই দুটো মারলে পারে
গাড়িটার ডিটেলসই দেখাবে, গাড়ির 1 নম্বরে মডেল দেখাবে, মডেল নেম দেখাবে, ম্যানুফ্যাকচার ডেট দেখাবে, ও হ্যাঁ হ্যাঁ স্যার, এইগুলো ডিলার তো পাওয়া ডিলার যাবে। ডিলার কবে কিনেছে এগুলো দেখাবে, ডিলার ইনভয়েস কে, এই কাস্টমারকে কবে বিক্রি করেছে এটা দেখা যাবে না, হ্যাঁ হ্যাঁ, সেটা কাস্টমারের সেটা নাম দেখাবে ফোন না। নাম্বার দেখা যাবে না, ওয়ারেন্টি স্টার্ট হবে না, ঠিক আছে, লাস্ট সার্ভিস ফার্স্ট সার্ভিস কোথায় করেছে এগুলো দেখা যাবে না, ঠিক আছে, এইগুলো দেখা যাবে না, কিন্তু বাকি ইনফরমেশন দেখা যাবে যে গাড়িটা বিক্রি হয়েছে না হয়নি হ্যাঁ সেটা মানে ওখান থেকে কাস্টমারের কাছে যাওয়ার আগে যেগুলো দরকার সেগুলো সবই দেখা যাবে, কিন্তু দেখা কাস্টমারের যাবে, কাছে যায়নি বলে কাস্টমারের ওগুলো দেখা যাবে না। কাস্টমারের কোনো কিছু দেখা যাবে না বা ইভেন ওয়ারেন্টিও স্টার্ট হবে না, ঠিক আছে, তো হুম গাড়িটা হুম। ইনফরমেশন ওইভাবে পড়ে। তাহলে আমরা এই এই জায়গাটাকে দেখতে গেলে কোথায় কোথায় যেতে হবে, না এট ফার্স্ট আমরা কি বললাম, হাই রাইস বলে যে আমাদের ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে, হাই রাইসে গিয়ে আমাদেরকে এটা ওপেন করতে হবে, হাই রাইস আমাদের এখানে এসে যখন কাজ করবে, হাই রাইস সিম্পলি এখানে তার লিখলেই আমরা হাই রাইস পেয়ে যাবো, হাই রাইস পেয়ে গেলে আমরা সেখানে গিয়ে লগ ইন করবো, লগ ইন যদি সার্ভিসের কাজ হয় তাহলে সার্ভিস আইডি দিয়ে লগ ইন করবো, তার পাসওয়ার্ড ওটিপি মারার পরে আমি এখানে ঢুকবো, ঢোকার পরে আমাকে কি করতে হবে, এন্ট্রি হওয়ার পরে আমাকে ভিকেল অপশনে যেতে হবে, ঠিক, ভিকেল অপশনে যাওয়ার পরে এইখানে ভিকেল অপশনে আসতে হবে, সেই ভিকেলে এসে আবার এখানে অল ভিজিবল ভিকেল করতে হবে, অল ভিজিবল ভিকেল করার পরে আমি এখানে কোয়ারি করব, দিয়ে এখানে ফ্রেম নাম্বার এবং ইঞ্জিন নাম্বার আমি এখানে দেব, দিলে আমার গাড়ির ডিটেলস আমার খুলে গেল, সেখানে যদি গাড়ি বিক্রি হয়ে থাকে তাহলে কাস্টমার ডিটেলসও পাবো, গাড়ি যদি বিক্রি না হয়ে থাকে শুধু গাড়ি ডিটেলসটাই পাবো। এটা এন্ট্রি, এই দুটো জায়গায় এন্ট্রি করার পরে কি করতে হবে, গো, ঠিক আছে, এই দুটো জায়গাতে এন্ট্রি, এটা হচ্ছে ফ্রেম নাম্বার, এটা ইঞ্জিন নাম্বার, তারপরে গো ক্লিক করতে হবে। গো ক্লিক করে আমরা ঢুকবো, ঢোকার পরে কি করতে হবে, তারপরে ফ্রেম নাম্বার যে নীল রঙের লেখাটা দেখালাম ওখানে দেখাচ্ছিল সেখানে ক্লিক করলে আমরা ওখানে এন্ট্রি করে যাবো। তাহলে আমাদের আজকে এইটুকুই থাক, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্টপ করে